আশ্চর্য, আপনি তো এটাই আমি বলছি কিছু পাকিস্তানি স্টিচ করেন এখন আপনি পাকিস্তানি স্টিচ এটা কি কোনো ইয়া হলো যে পাকিস্তান থেকে আপনি কোনটা স্টিচ কোনটা আনস্টিচ আপনি নিজে জানেন না? তার মানে আপনি ব্র্যান্ড থেকে বের করে কিছু পাকিস্তানি স্টিচ করেন, কিছু বাংলাদেশি স্টিচ করেন। ভাই একটা কথা বলেন তো, এগুলি কি আপনার বাইরের দেশের স্টিচ কোয়ালিটি? এরকমই কোয়ালিটি? এটা ব্র্যান্ডের স্টিচ না, এটা ব্র্যান্ডের স্টিচ লেগেছে বাই ব্রোকার, যে একটু আগে যে ভাই বললো যে লেগেছে, হ্যাঁ এটা থার্ড পার্টির মাধ্যমে লেগেছে, আমরা স্টিচ করি। মানে কোথায়, যে কামরাঙ্গীর চরে? না না না, পাকিস্তানে করে। পাকিস্তানেও কি আপনারা মানে ইয়ে করেছেন যে খুঁজে বের করেছেন যে কিভাবে ইয়া হয়? আপনি কিভাবে তাহলে এটা তো কাস্টমারকে, আপনি কি কাস্টমারকে বলছেন? আপনি তো কাস্টমারকে ব্র্যান্ড বলে বিক্রি করছেন। বাবলু হোসেন কোয়ালিটি কামরাঙ্গীর চরের কোয়ালিটি। একজন কাস্টমার এসে কিভাবে বুঝবে যে এটা পাকিস্তানি, সেটা একটা কথা। এটা তো আপনি বলছেন নিশ্চয়ই রেডিমেড পাকিস্তান থেকে এসেছে, তাহলে এটা কিভাবে একজন কাস্টমার এসে বুঝবে যে এটা অরিজিনাল পাকিস্তান বলে? এটা তো আপনি নিজে সেলাই করেছেন, এটার মধ্যে কি আছে ডিফারেন্স কি? কিভাবে বুঝবে কাস্টমার? এটা এসে দেখলো যে আপনি বললেন এটা পাকিস্তানি তৈরি হয়ে এসেছে, তাহলে যদি সে লেগেছে এটা লেগেছে প্রুফ চায়, সেক্ষেত্রে তো যে আমরা আপনারা যেটা দেখতে না এই পোশাকেই তো আপনার দেখে যে পাকিস্তান থেকে তৈরি হয়ে এসেছে, এটা তাদের ব্র্যান্ড, এটা কিভাবে বোঝা যাবে বলেন? ওটা আছে কোনটা তো এইভাবে সেম ভাবে তৈরি করে বিক্রি করছেন, নিজেরাও তৈরি বিক্রি করছেন, পাশাপাশি পাকিস্তানে চাই, সেক্ষেত্রে লেগেছে আমরা হচ্ছে বিন সাইড, এরকম কয়েকটা আপনি এরকম নামের নিয়ে আসেন। প্রেট মানে স্টিচ যেগুলো, সেগুলো দেখুন। স্টিচ আনস্টিচ দুটো। আপনাদের আবার কোনগুলো আপনারা বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন, এই বিষয়গুলো আমাদের যেটা আমাদের এটা লেগে যেমন খাদি একটা ড্রেস, হ্যাঁ এটা লেগে আনস্টিচ ছিল, দেন এটা আমরা সেলাই করে প্রোভাইড করছি আপনাকে, স্টিচটা প্রোভাইড করছি আপনার সাইজ হয়। এটা হলো আমাদের স্টিচ, এখানে কোনো প্রতারণামূলক কিছুই না, এটা জাস্ট আনস্টিচ ছিল, সেটা আমি আপনাকে স্টিচ করে প্রোভাইড করছি। স্টিচ করে তো বিক্রি করছেন যখন, তখন এটা যে পাকিস্তানি কাপড়, আপনি কিভাবে এটা নিশ্চয়তা দিচ্ছেন যে এটা পাকিস্তানি বলে? ভাই এখানে কোনো এটা আপনি যে স্টিচ করে বিক্রি করছেন এটা পাকিস্তানি কাপড়টাই যে এটা স্টিচ করেছেন, তার এটা কি প্রমাণটা কি বলেন? প্রমাণটা কি? যেটা এই খাদি যে আপনি এটা তো স্টিচ আসেনি না পাকিস্তানে আসেনি, তাহলে এটা আনস্টিচও আছে, সেক্ষেত্রে আনস্টিচ যখন থাকে তখন আমি আনস্টিচটা তাকে দেখাই, যদি আনস্টিচটা থাকে, যদি আনস্টিচ সোল্ড আউট না হয়ে যায়, সেক্ষেত্রে আনস্টিচটা দেখে, আনস্টিচের সাথে ক্যাটালগ থাকে, প্রুফও থাকে, সেক্ষেত্রে আনস্টিচটা দেখে উনি স্টিচটা আপনারা ওই প্রুফগুলো দেখান যে আপনি পাকিস্তানের যে অরিজিনাল নিয়ে এসেছেন, সেগুলো দেখান। এটা কোথায় সেলাই হয়েছে? এটা পাকিস্তান থেকে সেলাই হয়েছে, বাই ব্র্যান্ড। এটা কোথায়? এটা এখানকার? এটা আমাদের, এটা পাকিস্তান জেল করে। এখন যদি কেউ বলে যে এটা অথেন্টিসিটি দেন, এই ড্রেসের সাথে যখন এরকম একটা কার্ড আসে, তখন সে এটা স্ক্যান করে দেখতে পারবে যে আসলে এটা লেগেছে। এটা স্ক্যান করলে এই ড্রেসের ছবি দেখা যাবে, তাই তো? এই ড্রেসের ছবিটাই সেম ভাবে বাংলাদেশে কপি হচ্ছে না, এটা তো ডিরেক্ট এই ব্র্যান্ডের ওয়েবসাইটে চলে যাবে। আমি বলছি তো, আপনাদের সাদাবাহার থেকে শুরু করে সবগুলোই আপনাদের এখানে বাংলাদেশে তৈরি হচ্ছে না? সেম ডিজাইন, সেম কালার, সেম জিনিস বাংলাদেশে তৈরি হচ্ছে। কিছু দোকান আছে ওরা বলে বিক্রি করছে যে এটা বাংলাদেশি, কিছু দোকান হচ্ছে পাকিস্তানের সাথে মিক্সড করে বিক্রি করছে। আপনি যেটা বলেছেন অবশ্যই এটাতে স্ক্যান করলে এটার পিকচার আসবে, এটা ছবি চলে আসবে। এখন আপনি বুঝাবেন যে এই ছবিটাই যে এটা, যে আপনি যে নিয়ে এসেছেন কাপড়টা যেখান থেকে নিয়ে এসেছেন সেই কাগজটাই দেখতে চাচ্ছি যে এটাই সেটা। বুঝতে পেরেছেন? ছবিতে একই রকম ড্রেস কয়েক কোয়ালিটির হয় না? আপনারা তো বিক্রি করেন, কোনোটা 4000, কোনোটা 8000, কোনোটা 12000, এরকম বিক্রি করেন না? অনেক ভেরিয়েশন হয়। সেই জন্যই বলছি যে এটা যে অরিজিনাল, সেই অরিজিনাল কাগজ আমি অথরিটিকে জানিয়েছি, সে একটু মিটিং, এই যে ভ্যাট অফিসের মিটিং নিয়ে আসছে। কতক্ষণ লাগবে? আমরা অতক্ষণ সময় দেব না। আমি এই যে এটা একটু বলেন তো, এখানে দুইটা প্রাইস কেন? যে প্রথম যে প্রাইসটা ছিল 3750, দেন সেল দেওয়ার পরে 3250, দুইটা প্রাইসই রাখা লেখা আছে সেল প্রাইস, এটা বলেন। এটা আপনি বলেন, এটা যে আগে 3250 ছিল না, এখন 3750, তার নিচেও আরেকটা ছিল, তার নিচেও আপনার আরেকটা ছিল। হ্যাঁ আরেকটা ছিল, সেটার উপর পুরোপুরি দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটা বোঝা যায় না যে কত ছিল, সেটা শুধু 3 দেখা যায় না, এটা কাগজ উঠে গেছে, না হলে দেখা যেত 3750 হয়তো পাচ্ছি। ঠিক আছে, এটা বিক্রি করবেন সেটা রাখেন, আপনি আবার ওইটা রাখছেন কেন? এটা লেগে কাস্টমার জানতে চায় যে আমাকে সেল দিয়েছেন আগে কত ছিল, সেই প্রাইসটা আমি জানতে চাই, সেক্ষেত্রে তখন ওই প্রাইসটা তো সবার আচ্ছা, আপনার পাকিস্তানি রুপি আর ইয়ার মধ্যে পার্থক্য আছে না? আমাদের কারেন্সির মধ্যে ডিফারেন্স তো আছে। হ্যাঁ, ডিফারেন্স আছে। আমরা তো অন্যখানে দেখলাম যেটা পাকিস্তানির চেয়ে বাংলাদেশি টাকা কম হয়, এটা এখানে এত বেশি কেন? এটা তো সেলাই করা, এটা তো পাকিস্তানি আনস্টিচ প্রাইসটা এখানে।
আপনার সেলাই করে কত টাকা বেশি রাখছেন একটু বলেন। সেলাই চার্জটা এটা হচ্ছে 2390, বাংলাদেশি টাকা হচ্ছে ইয়েতে 2.28, তাই না? আমরা তো অন্য অন্য দোকানে যেটা দেখলাম পাকিস্তানি দামের সাথে অনেক কম হয়, মানে আপনার স্টিচে অনেক কম আসবে। আপনি তো নিজে করে সোর্স ইয়ে করেননি, নিজেও নিয়ে আসেন। আচ্ছা আমার যেটা দেখেছে আমার কত আর সেখানে আপনি 2390টা আপনি বিক্রি করছেন 3700। আপনি মেকিং চার্জ কত নিচ্ছেন বলেন? এইটা তো আপু আপনার লিখে যে দেখেন এটা কিন্তু 2390 পাকিস্তানি রুপি, এটা বাংলাদেশি কত এটা আমাদের হয়? স্টিচ না, সরি আমি এখানে একটু ভুল বলছি, এটা আমাদের স্টিচ, এটা পাকিস্তান থেকে স্টিচ হয়ে আসছে। এটা আমাদের কিন্তু লোগো নাই, এই দেন 19 সাইজ, এটা লিখে পাকিস্তান থেকে স্টিচ করে দিয়েছি। এইটা হলো যে ওদের যে লেগেছে আনস্টিচ যে প্রাইসটা সেটা হলো এখানে, আর স্টিচ প্রাইসটা হলো জাস্ট আপনি আনস্টিচ, আপনি পাকিস্তান থেকে আনলেন আনস্টিচ প্রোডাক্ট। না স্টিচ প্রোডাক্ট আনছি স্টিচ প্রোডাক্ট আমরা, সেখানে লেগে কিছু স্টিচ ভেন্ডর আছে তাদের কাছে আপনার কথার সাথে আপনার এটা মিল নেই। আচ্ছা আপনি বলছেন আনস্টিচ, এখানে সেই স্টিচ করেছেন, এখন আমি তো বলছেন sorry বলছি। স্টিচ যদি আনেন তাহলে এখানে স্টিচ লেখা থাকতো, স্টিচের দাম থাকতো। আমি সরি বলেছি এই কারণে যে লেগে যেটা লিখে আনস্টিচ প্রাইস আছে এখানে, ঠিক আছে, বাট এটা স্টিচ। আপনি যদি প্রোডাক্টটা স্টিচ নিয়ে আসেন তাহলে পাকিস্তান কিভাবে আনস্টিচ দাম দিবে এটা আপনি বলেন। এটা যারা ওইখানে পাকিস্তানে কিছু লেগে আমাদের বাংলাদেশে যেরকম টেইলর আছে পাকিস্তানেও কিছু টেইলর আছে, তাদের কাছ থেকে এখান থেকে যাদের কাছে এটা এখন আপনারা কি ওইখানে পাকিস্তানে বসে থেকে আপনি টেইলরের কাছে করছেন না না, এখানে এখান করছেন থেকে- সেটা বলেন। এখান থেকে যদি পাকিস্তান থেকে স্টিচ হয়ে আসে তাহলে স্টিচের দাম রাখবে, কখনোই আনস্টিচ রাখবে না। আপনি কেন উল্টা বুঝাচ্ছেন? আপনি বলেন। আমি আপনাকে বুঝাতে হয়তো বা সক্ষম না, ঠিক আছে। আমি আপনার কাছ থেকে আপনি আমার এখান থেকে একটা ড্রেস পারচেজ করেছেন, আমাদের কিন্তু স্টিচ সার্ভিস আছে, আপনি এখান থেকে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা যেখান থেকে কেনেন পাকিস্তান থেকে কিছু পাকিস্তানে স্টিচ হয়, কিছু বাংলাদেশে স্টিচ হয়, এই তো? না আমি তাই তো বললেন। এটা স্টিচ আপনি আনস্টিচ কিনে কিছু পাকিস্তান থেকে তৈরি করে আনছেন, কিছু এখানে, আপনি এটাই বলেছেন। না আমি আপনাকে এটা বলিনি। আচ্ছা শোনেন, তাহলে আমরা আচ্ছা, একটু আমি বোঝার স্বার্থে বলি। আমি আপনি আপনাকে যে- না একটু বোঝার স্বার্থে বলি, আপনি কি স্টিচ আনেন না আনস্টিচ আনেন? স্টিচ আনস্টিচ বোথ। ম্যাডাম তো সেটাই বলছে যে কিছু প্রোডাক্ট স্টিচ আসছে, কিছু প্রোডাক্ট আনস্টিচ আসছে। এক্স্যাক্টলি, আমরা তাই যেটা না? সোর্সদের কাছে অর্ডার করি তারা সেটাই আমাদেরকে প্রোভাইড করে। না উনি আনস্টিচ গুলো কি বাংলাদেশি স্টিচ হয়, যেগুলো আনস্টিচ আনেন সেগুলো বাংলাদেশি আমরা যেটা আনস্টিচ জানি সেটা আমরা লেগেছে কিছু প্রোডাক্ট লিখে স্টিচ করি, কিছু আনস্টিচ থাকে যেটা হলো কোয়ান্টিটি অনেক বেশি থাকে, আমরা অর্ডার করতে পারি যেগুলো আমরা বেশি পাই সেগুলো কিছু লেগেছে আমরা স্টিচ করি, কিছু আনস্টিচ থাকে। আপনি বুঝান যে আপনার এখানে আনস্টিচের দাম হ্যাঁ। আপনাকে পাকিস্তান থেকে স্টিচ করে পাঠিয়েছে, এটাই বলেছেন? হ্যাঁ, পাকিস্তান থেকে স্টিচ অর্ডার করেছি, দেন আনস্টিচ মানে এই জেলবাড়ি থেকে আমি অর্ডার করতে পারি, জি। ধরেন আমি অর্ডার করেছি, হ্যাঁ। অর্ডার করার পরে সেখান থেকে লেগেছে সে একজন ব্রোকার আছে সেখানে, আমি বলছি তুমি আমাকে এটা লেগে স্টিচ করে পাঠাবো। এক্স্যাক্টলি, স্টিচের দামটা রাখেননি। স্টিচের দামটা তো এখানে অ্যাড করবে না, ক্যাটালগে অ্যাড করবে না, এটা তো ব্র্যান্ড, এই প্রাইসটা অ্যাড করেছে, যে স্টিচ করেছে সে তো ব্র্যান্ড না। সেটাই আমি আপনাকে বলেছি যে তার মানে আপনি ব্র্যান্ড থেকে বের করে কিছু পাকিস্তানি স্টিচ করেন, কিছু বাংলাদেশি স্টিচ করেন। না পাকিস্তান থেকে স্টিচ করে, হ্যাঁ এক্স্যাক্টলি থার্ড পার্টি থেকে করে। জি, আশ্চর্য, আপনি তো এটাই আমি বলছি, Exactly, কিছু পাকিস্তানি স্টিচ করেন। এখন জি, জি, আপনি হ্যাঁ, পাকিস্তানি স্টিচ করেন, এটা কি কোনো ইয়া হলো যে পাকিস্তান থেকে আপনি কোনটা স্টিচ কোনটা আনস্টিচ আপনি নিজে জানেন না, না, কোন আমার ব্রোকারের কথা মাধ্যমে বলতে করছেন এবং আপনার কাছে ডকুমেন্ট নাই? হ্যাঁ, কারণ আপনি যখন এই দাম দিয়ে নিয়ে আসছেন মানে সরকারকে এই দামের বিপরীতে ভ্যাট ট্যাক্স দিয়েছেন। না আমি না কি আপনি তো ওইটার মূল্য নাই তো এখানে লেখা, আপনার স্টিচের মূল্য নাই তো। আমার কাছ থেকে যে আমি যার কাছ থেকে সেল করেছি সে তো আর আমার কাছ থেকে এই প্রাইস নেয়নি, সে তো আমার স্টিচ প্রাইসই নিয়েছে। আচ্ছা আপনি কোন প্রাইস নিয়েছে এটা দেখান আপনি। আচ্ছা না, এখন আমার কাছে এইটার প্রাইস তো নাই, যে যারা বললাম যে অথরিটি তারা ভ্যাট অফিস মিটিং এ চুজ করে, যদি একটু সময় দেন তাহলে তো শোনেন, আমাদের নির্দেশনা ছিল, আপনাদের সঙ্গে আমরা সেভারাল টাইম মিটিং করেছি, সেখানে নির্দেশনা ছিল বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে পেপারস সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্রে থাকবে। তো এখন যেহেতু নাই, এটি অপরাধ, হ্যাঁ, এটার জন্য আপনাকে আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, এখন এখন কে ভ্যাট অফিসে গেল, কে কোথায় গেল, last ওটার জন্য তো আমরা অপেক্ষা করব না। এটা কি, এটা পাকিস্তানের সেলাই? পাকিস্তানি সেলাই না ভাই এই কাপড়টা কোথাকার, এটা একটু বলেন তো। পাকিস্তান থেকে সেলাই করে আনছে থার্ড পার্টির মাধ্যমে। এই যে এখানে কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই। আর স্টিচ কোয়ালিটি দেখছেন ম্যাডাম, একটা জিনিস দেখেন, স্বাভাবিকভাবে এখান থেকে এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। ইয়ে হয়ে গেছে এটা। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, এগুলি কি আপনার বাইরের দেশের স্টিচ কোয়ালিটি? জি, এরকমই কোয়ালিটি? এরকমই করে। এটা ব্র্যান্ডের স্টিচ না, এটা ব্র্যান্ডের স্টিচ, এটা লেগেছে বাই ব্রোকার, যে একটু আগে যে ভাই বললো যে লেগেছে, হ্যাঁ এটা থার্ড পার্টি।
থার্ড পার্টির মাধ্যমে লেগে আমরা স্টিচ করি। মানে কোথায় যে কামরাঙ্গীর চরে? না না না, পাকিস্তানে করে, পাকিস্তানেও কি আপনারা মানে ইয়ে করেছেন যে খুঁজে বের করেছেন যে কিভাবে ইয়া হয়? আপনি কিভাবে ম্যাডাম তাহলে এটা তো কাস্টমারকে, আপনি কি কাস্টমারকে বলছেন, আপনি তো কাস্টমারকে ব্র্যান্ড বলে বিক্রি করছেন। বাবলু হোসেন দেওয়ান না বাবুল। বাবুর হামদ দাও। না, এটা কোয়ালিটি কামরাঙ্গীর চরের কোয়ালিটি। বরং আমাদের এখানে আরো ভালো ভালো কোয়ালিটির স্টিচ হয়। এটাও প্রমাণিত হয় না যে